আপনি যদি এআইকে একটা মাত্র প্রশ্ন করেন, শুধু একটা সেন্টেন্স, তাহলে বলুন তো সার্ভারে সেই প্রশ্নটা প্রসেস করতে আসলে কত টাকা খরচ হয়? বেশিরভাগ মানুষ হয়তো ভাববেন এটা হিসাব করা অসম্ভব, অথবা কস্ট এতই সামান্য যে হিসাব করার মতো কিছুই না। কিন্তু ব্যাপারটা এত সিম্পল নয়। আজকে আমি আপনাকে একটা রিয়েল কস্ট ব্রেকডাউন করে দেখাবো, একটি মাত্র ফর্ম থেকে কিভাবে এআই আসল কস্ট তৈরি হয়। আর শেষে যে সংখ্যাটা পাবেন সেটা দেখার উপর হয়তো এআই এর ফ্রন্টকে আর ছোট খরচ মনে হবে না। চলুন প্রথমে ব্যাপারটা খুব সহজভাবে চিন্তা করা যাক। এআই মডেলে আপনার লেখা টেক্সটকে সরাসরি পুরো সেন্টেন্স হিসাবে প্রসেস করে না, সেটাকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা হয়, যেগুলোকে বলা হয় টোকেন। আর এই টোকেনই আমাদের কস্ট ক্যালকুলেশনের প্রথম ক্লু। কারণ ওপেন এআই, এনট্রপিক, গুগলের মতো প্রোভাইডারে এপিআই ইউজের সাধারণত টোকেন ইউজেসের ভিত্তিতে বিল করা হয়। যদিও কোন টোকেনের কত দাম সেটা মডেল ও প্রোভাইডার অনুযায়ী আলাদা হতে পারে। তাহলে প্রথমে হিসাবটা বেশ সহজ মনে হচ্ছে, তাই না? আপনি কত টোকেন পাঠালেন, প্রতি মিলিয়ন টোকেনের রেট দেখুন, মাল্টিপ্লাই করুন, ব্যাস আপনার ইনপুট কস্ট বের হয়ে গেল। শুনতে সহজ, কিন্তু আসল হিসাবটা এখানেই শুরু। কারণ আপনি মডেলকে শুধু যা লিখেছেন শুধু সেটার জন্য বিল হচ্ছে না। আপনি এআইকে যা লিখছেন সেটা হলো ইনপুট টোকেন, কিন্তু এআই যখন আপনার জন্য উত্তর তৈরি করে সেটা হলো আউটপুট টোকেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইনপুট আর আউটপুট টোকেনের দাম এক নয়। ধরুন বর্তমান ক্লড সনেট 5-এর প্রতি 1 মিলিয়ন ইনপুট টোকেনের দাম $2 এবং প্রতি 1 মিলিয়ন আউটপুট টোকেনের দাম $10। অর্থাৎ আউটপুট টোকেনের দাম ইনপুট টোকেনের প্রায় 5 গুণ। মানে আপনি এআইকে যতটুকু লিখছেন তার চেয়ে এআই আপনাকে যে উত্তরটা লিখে দিচ্ছে সেটাই অনেক বেশি এক্সপেন্সিভ হতে পারে। এখন আসুন সংখ্যাটা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক। ধরুন আপনি একটা কাস্টমার সাপোর্ট এআই বানিয়েছেন। একজন ইউজার প্রায় 40 শব্দের একটা প্রশ্ন করলেন। বাংলা টেক্সট যেহেতু টোকেনাইজারের কাছে একটু তুলনামূলক বেশি টোকেনে ভেঙে যেতে পারে, ধরুন সেটাও প্রায় 60 থেকে 70 ইনপুট টোকেন। এবার এআই উত্তর দিল প্রায় 100 শব্দে, সেটাও টোকেনে ভাঙার পর ধরা হলো সাপোজ 150টা আউটপুট টোকেন। এখন হিসাবটা করি। ইনপুট কস্ট দাঁড়ালো $0.00014 এবং আউটপুট কস্ট দাঁড়ালো $0.0015। পুরো একটা প্রশ্নের উত্তরের এস্টিমেট মডেল কস্ট দাঁড়ালো 0.00164। বাংলাদেশি টাকায় ধরলে এটা প্রায় 20 পয়সারও কম। শুনতে অবশ্য সেরকম কম, তাই না? কিন্তু এখানেই আসল প্রশ্ন, একটা রিকোয়েস্টের কস্ট যদি 20 পয়সার কম হয়, তাহলে হাজার হাজার ইউজারের এআই কনভারসেশনের বিল শেষ পর্যন্ত কত হবে? একটা প্রশ্নের জন্য যদি খরচ হয় মাত্র 20 পয়সারও কম, তাহলে এআই কোম্পানির বিল এত বড় হয় কিভাবে? উত্তরটা একটা শব্দে: স্কেলিং। ধরুন আপনার একটা ই কমার্স অ্যাপস আছে, প্রতিদিন মাত্র 5,000 জন কাস্টমার আপনার এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতেছেন, আর প্রত্যেকে গড়ে 3টা করে প্রশ্ন করেন। মানে দিনে 15,000 এআই কনভারসেশন। প্রতিটা প্রশ্ন উত্তরে কস্ট যদি হয় মাত্র $0.00164, তাহলে একদিনে খরচ দাঁড়ায় প্রায় $24.60। শুনতে এখনও খুব বেশি মনে হচ্ছে না, তাই তো? কিন্তু এবার 1 মাসের হিসাবটা দেখুন, প্রায় $738। অর্থাৎ একটা ছোট্ট একটা এআই ফিচারের প্রতিটা রিকোয়েস্টের দাম চোখে পড়া প্রায় অদৃশ্য। কিন্তু হাজার হাজার রিকোয়েস্ট একসাথে হলে সেই অদৃশ্য খরচটাই মাস শেষে কয়েকশো ডলারের বিল হয়ে দাঁড়ায়। এটাই এআই কস্টের আসল টুইস্ট। একটা ফর্ম সস্তা, কিন্তু স্কেলিং করতে গেলে সেটা কখনোই সস্তা নয়। হিসেবটা এখানেই শেষ নয়। আমরা একটা গুরুত্বপূর্ণ খরচ এখনও আনি নাই, সেটা হলো সিস্টেম প্রম্পট। আপনি যখন এআইকে একটা প্রশ্ন করেন, আপনার অ্যাপস কিন্তু শুধু আপনার লেখা প্রশ্নটাই মডেলের কাছে পাঠায় না, তার সাথে চুপি চুপি যায় একটা বড় ইনস্ট্রাকশন। কীভাবে উত্তর দেবে, কোন টোন কথা বলবে, কোন কি করবে কি করবে না, কোন ডাটা ব্যবহার করতে পারবে। এই ইনস্ট্রাকশনটাই হলো সিস্টেম প্রম্পট। আর মজার ব্যাপার কি জানেন, অনেক সময় এই সিস্টেম প্রম্পট আপনার আসল প্রশ্ন থেকেও অনেক বড় হয়ে যায়। আপনি হয়তো লিখলেন মাত্র 20টা শব্দ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মডেলের কাছে চলে গেল কয়েকশো টোকেনের ইনস্ট্রাকশন। আর যদি সেই সিস্টেম প্রম্পট প্রতিটা রিকোয়েস্টের সাথে আবার পাঠানো হয়,
তাহলে আপনি শুধু প্রশ্নের জন্য টাকা দিচ্ছেন না, প্রতিবার সেই হিডেন ইনস্ট্রাকশনের জন্য টোকেন খরচ হচ্ছে। মানে এআই বিল এর একটা অংশ আপনি দেখতেই পান না। এখানে আসল টুইস্ট। ধরুন আপনি একটা এআই এর সাথে একটার পর একটা কথা বলছেন, 5টা 10টা হয়তো তারও বেশি মেসেজ। আপনার কাছে প্রতিটা মেসেজ আলাদা, ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু অ্যাপ্লিকেশনের ভেতরের গল্পটা একটু অন্যরকম। নতুন একটা প্রশ্ন মডেলের কাছে পাঠানোর সময় অ্যাপ্লিকেশনকে অনেক ক্ষেত্রে আগের কনভারসেশনের রিলেভেন্ট অংশ আবার কনটেক্সট হিসাবে পাঠাতে হয়। অর্থাৎ আপনি যখন 10 নম্বর মেসেজ পাঠাচ্ছেন, মডেল শুধু 10 নম্বর প্রশ্নটাই পাচ্ছে না, তার সাথে থাকতে পারে আগের কনভারসেশন, তাদের রেসপন্স, সিস্টেম ইনস্ট্রাকশনস, আরও নতুন প্রশ্ন। ফলে কনভারসেশন যত লম্বা হয়, প্রতিটা নতুন রিকোয়েস্টের ইনপুট কনটেক্সটও তত বড় হতে পারে। আপনি বাইরে থেকে হয়তো প্রতিবার মাত্র 10টা শব্দ লিখছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মডেলের কাছে পাঠানো টোকেনের সংখ্যা ক্রমেই বাড়তেছে। আর এখানেই ছোট্ট একটা সেট কনভারসেশন ধীরে ধীরে বড় একটা এআই বিলের কারণ হয়ে উঠতে পারে। আপনি হয়তো প্রতিবার মাত্র কয়েকটা শব্দ লিখছেন, কিন্তু সেই ছোট্ট মেসেজ এর সাথে মডেলের কাছে পাঠানো কনটেক্সট ক্রমে বড় হতে পারে। মেসেজ ছোট থাকে, কিন্তু তার সঙ্গে ক্যারি করা কনটেক্সট বড় হয়, আর সেখানেই কস্ট বাড়তে শুরু করে। এখন এই হিসেবটা বুঝলে একজন ইঞ্জিনিয়ারের ডিসিশনই বদলে যায়। কারণ আপনি যদি দেখেন কনভারসেশন যত লম্বা হচ্ছে, কনটেক্সটও তত বড় হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে, প্রতিবার কি সত্যি পুরো হিস্ট্রি পাঠানো দরকার? এখান থেকেই আসে প্রম্পট ক্যাশিং। ধরুন আপনার সিস্টেম প্রম্পট বা কনভারসেশনের একটা বড় অংশ বারবার একই থাকছে, সেটা প্রতিবার নতুন করে প্রসেস করার বদলে ক্যাশ করা যায়। এনট্রপিকের মতো প্রোভাইডারে ক্যাশ ইনপুটের জন্য সর্বোচ্চ 90% পর্যন্ত কস্ট সেভিং পাওয়া যেতে পারে। আর কনভারসেশন যদি অনেক লম্বা হয়ে যায়, তখন পুরনো কনভারসেশন বারবার পাঠানোর বদলে অ্যাপ্লিকেশনে পুরনো অংশ ট্রিম করতে পারে, অথবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো সামারি করে ছোট কনটেক্সট তৈরি করতে পারে। মানে এখানে অপটিমাইজেশন শুধু এআইকে আরও দ্রুত উত্তর দেওয়ানো নয়, আসল ব্যাপার হলো এআইকে অপ্রয়োজনীয় কনটেক্সট বারবার না পাঠানো। কারণ প্রোডাকশনে কয়েকশো টোকেন একবার বাঁচানো হয়তো তেমন কিছু না, কিন্তু সে একই অপটিমাইজেশন যদি লক্ষ লক্ষ রিকোয়েস্টের উপর কাজ করে, তখন সেটা শুধুমাত্র পারফরমেন্স অপটিমাইজেশন না, সরাসরি কস্ট অপটিমাইজেশনও। তো এবার শুরুর প্রশ্নে ফিরে আসি, একটা এআই প্রম্পটের আসল দাম কত? আসলে এর কোনো একটাই উত্তর নেই, কারণ আপনি কি গুনছেন তার উপর পুরো হিসাবটা বদলে যায়। শুধু আপনার লেখা কয়েকটা শব্দের টোকেন গুনলে কস্ট হয়তো খুবই ছোট মনে হবে, কিন্তু আসলে হিসাব করতে গেলে দেখতে হবে এআই কতগুলো আউটপুট টোকেন তৈরি করতেছে, সিস্টেম প্রম্পট কত বড়, আর কনভারসেশনের সাথে কতটা কনটেক্সট বারবার মডেলের কাছে পাঠানো হচ্ছে। কিছু মডেলে আউটপুট টোকেনের দাম ইনপুট টোকেনের তুলনায় অনেক গুণ বেশি হতে পারে। আর কনভারসেশন যত লম্বা হয়, অ্যাপ্লিকেশনের ইমপ্লিমেন্টেশন অনুযায়ী আগের কনটেক্সটের বড় একটা অংশ নতুন রিকোয়েস্টের সাথেও যেতে পারে। তাই আপনার চোখে একটা প্রশ্ন হয়তো মাত্র আমার অর্ডার কোথায়, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের চোখে সেটা শুধু একটা প্রশ্ন নয়, এর পিছনে থাকতে পারে সিস্টেম ইনস্ট্রাকশন, কনভারসেশন হিস্ট্রি, রিট্রাইভড কনটেক্সট, আর এআই এর বিশাল একটা রেসপন্স। অর্থাৎ আপনি যে ফর্মটা দেখছেন, এআই এর আসল কস্ট তার থেকেও অনেক বড় হতে পারে। আর আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ লেসন হলো, এআই এর কস্ট বুঝতে হলে শুধু ফর্মট কত বড় সেটা দেখা যাবে না, ফর্মটের ব্যাকগ্রাউন্ডে কি কি যাচ্ছে সেটাও দেখতে হবে। কিন্তু এখানেই গল্প শেষ না। আমরা এতক্ষণ একটা মডেল ধরে পুরো হিসাব করলাম। এখন ধরুন আপনি একই ফ্রন্ট, শব্দ একই, আরেকটা এআই মডেলকে দিলেন, কাজ একই, ফ্রন্ট একই, কিন্তু বিল একেবারেই আলাদা হতে পারে। এমনকি একই কোম্পানির দুটো মডেলের মধ্যেও কস্ট কয়েক গুণ পার্থক্য হতে পারে। তাহলে প্রশ্ন হলো, একই ফ্রন্টের জন্য এআই মডেলগুলো এত আলাদা দাম নেয় কেন? এই রহস্যটা জানবো পরের পর্বে। আর আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে জানান, কমেন্টে আপনার মতামত লিখুন, আর এমন আরও অনেক গল্প, হিডেন কনসেপ্ট আর প্র্যাকটিক্যাল ইনসাইট মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের পর্বে নতুন একটা প্রশ্ন, নতুন একটা রহস্য নিয়ে।